চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটিতে। আর এখানে আজকে আমার এক বন্ধুর এনগেজমেন্ট পার্টি হবে, আর ওইখানে লঞ্চটা সাজানো হচ্ছে। তো আমরা এখন কি করব না করব পুরো ব্লগটা তার জন্য আপনাদের দেখতে হবে। আমরা প্রায় সকল বন্ধুরা এসে জেটির সামনে হাজির হয়ে গেছি। আমাদের টাইম দেওয়া ছিল 3:15, কারণ 3:30-র মধ্যেই লঞ্চটা ছাড়ার কথা, কিন্তু তখনও অঙ্কিতা এসে পৌঁছয়নি, তাই আমরা তার জন্য অপেক্ষা করছি। যথারীতি ঘণ্টাখানেক বাদে তিনি এসে পৌঁছলেন। অঙ্কিতারা সবাই আসার পর আমাদের গেটটা খুলে দেওয়া হলো, কারণ ওনারা বলেইছিলেন যে ওনারা না আসা পর্যন্ত ওনারা গেটটা খুলতে পারবেন না। আর এই হলো সেই লঞ্চটা যেখানে এনগেজমেন্ট পার্টিটা হবে। ভীষণ সুন্দর সাজানো হয়েছিল জানেন তো লঞ্চটা। চলুন ভেতরে গিয়ে দেখানো যাক। যথারীতি ভেতরে এসে পৌঁছলাম আমরা। এই জায়গাটা হলো ট্যুরিস্ট রুম, সবাই একটু বসে রেস্ট নেয় আর কি। আর এইখানটাই আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। চলুন এবার উপরে যাওয়া যাক, মানে যেইখানে হবে রিং সেরিমনি। এই হলো সেই জায়গা, মানে যেইখানে রিং সেরিমনি হবে। আমি অবশ্য এই ভিডিওটা সন্ধে হয়ে যাওয়ার পরে তুলেছিলাম, কারণ লাইট জ্বালার পর জায়গাটা আরও সুন্দর লাগছিল, তাই আমি সেই ভিডিওটাই দিলাম আপনাদের। আর এইটার ঠিক উল্টো দিকে ছিল গেস্টদের বসার জায়গা। সেদিন রিং সেরিমনির সাথে ওদের রেজিস্ট্রিও ছিল, কিন্তু ম্যারেজ রেজিস্টার ওদের সাথে পুরো লঞ্চে ঘুরবে না বলে লঞ্চ ছাড়ার আগেই রেজিস্ট্রিটা করিয়ে নিলেন। তারপর এখানে চলছে ফটোশুট। এই যে করিং বাবু, এটা হচ্ছে ইস্যু। কিছু বলো, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এভরিওয়ান সাবস্ক্রাইব টু হার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। এই যে হ্যালো, দিস ইজ আইএসআই। আমাদের এখন ফরেনার, হ্যাঁ এনআরআই এখন আমাদের। হ্যাঁ কুশাঙ্কুর মিস্টার কুশাঙ্কুর দত্ত। মিস্টার কুশাঙ্কুর দত্ত। কুশাঙ্কুর হচ্ছে আমাদের মিস্টার রাজ। না ইনি ইন্ডিয়ান। এই হচ্ছে আমাদের আসলি ফটোগ্রাফার। দারুণ দারুণ কতগুলো প্রজেক্ট তুলে দিয়েছে আমাদেরকে ঢঙ্গি পিসি। ওদের রেজিস্ট্রি ফটোশ্যুট এইসবের কারণে অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা পার থেকেই সানসেটটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। আর নদীর ধার থেকে সানসেট দেখার তো মজাই আলাদা। তারপর যথারীতি লঞ্চ ছাড়তে শুরু করে এবং সব গেস্টরা যারা রয়েছে তারা প্রত্যেকে এসে এসে ওদেরকে কনগ্র্যাচুলেট করতে থাকে। সন্ধ্যের পর মাঝগঙ্গা থেকে যেন এক অপরূপ দৃশ্য দেখা যায়। আর তার সাথে জানেন তো ভীষণ সুন্দর গানও বাজছিল, কিন্তু ওই যে কপিরাইটের ভয়তে আর গানগুলো দিতে পারলাম না। তবে এই দৃশ্য দেখার পর রাতের কলকাতার প্রতি ভালোবাসাটা যেন আমার আরও দ্বিগুণ বেড়ে গেল। কি অসভ্য! এক্ষুনি গান শুরু হয়ে যাবে, কপিরাইট খেয়ে যাবো। এরকম করিস না, তাড়াতাড়ি যা বলা। এইদিকে স্ন্যাক্স রেডি হচ্ছিল, তবে স্ন্যাক্সের আইটেমগুলো সত্যিই দারুণ ছিল। আমরা নিচে গিয়ে খেতে শুরু করে দিলাম। বল কেমন লাগলো? কি রে এটা মাছ? এই যে তুই খাচ্ছিস সেটা তার প্রমাণ। লঞ্চে যাওয়ার পথে মাঝে বেলুড়ও পড়েছিল। আবার ভাগ্যবশত সেদিনই ছিল সারদা মায়ের জন্মতিথি, তাই বেলুড়ে সেদিন প্রচুর ভক্তদের সমাগম হয়। এবার সময় মতো এখানে শুরু হয়ে যায় রিং সেরিমনির আয়োজন।
এনগেজমেন্ট হয়ে গেলে আমরা তাড়াতাড়ি নিচে চলে আসি ডিনার করতে, কারণ আমাদের বলেই দেওয়া হয়েছিল 8:30টার মধ্যে লঞ্চ ব্যাক করবে, তাই তার মধ্যেই আমাদের ডিনার কমপ্লিট করতে হবে। খাওয়ার পরে আমরা আবার একটু লঞ্চের সামনেটা দাঁড়িয়ে সুন্দর প্রকৃতির ফিল নিচ্ছিলাম। চলো হাওড়া ব্রিজের তলায় কেমন লাগে দেখো। ইয়েস, ও মাই গড, লঞ্চে করে হাওড়া ব্রিজের তলা দিয়ে ঠিক যখন যাচ্ছিলাম মনটাই যেন অন্যরকম হয়ে গেছিল, আর তার সাথে যদি নদীতে হালকা ওয়েভস দেখা যায়, উফ। আজকের ভিডিওটা এতটাই, এরপর দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। তবে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন।